মাত্র 200 টাকা খরচ করে চলে আসলাম সাজেকে। সো কোথায় আসলাম আর কিভাবে আসলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। সো সবাই সঙ্গেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 200 টাকায় সাজেকে চলে গেলাম। প্রথমে কাপ্তাই থেকে 200 টাকা তেল পুড়িয়ে নিলাম গাড়িতে, আর তারপরে চলে যাচ্ছি সুন্দর আঁকাবাঁকা রাঙামাটির রোডে। কম বেশি এই রোডটার প্রেমে পড়েননি, খুব কম মানুষই আছে। আর এটা কাপ্তাই রাঙামাটির নতুন সড়ক, সেটাই আমি আমার প্রত্যেক ভিডিওতে এই রোডটা দেখিয়েছি। আর এটা সুইসাইড পয়েন্ট। আর আমরা এখন এখানেই দাঁড়াবো। আর এই জায়গাটায় যাওয়ার সময় আমার তেমন একটা ছবি বা ভিডিও করা হয়নি, বাট আজকে এই জায়গাটায় এত সুন্দর লাগছিল। আর দুপুর টাইম ছিল, আর এখন যেহেতু একটু শীতের সিজন, মিষ্টি মিষ্টি রোদ, দুপুরটা এত সুন্দর, মাশাআল্লাহ। এটাকে কিন্তু সুসাইড পয়েন্ট বলা হয়। আর যারা সুসাইড করতে আসতে চান তারা কখনো কেউ বিকালে আসবেন না, কারণ বিকালে প্রচুর ভিড় থাকে, প্রচুর মানুষ থাকে। আপনারা সকাল টাইমে আসবেন বা দুপুর টাইমে আসবেন, তখন মানুষ একটু কম থাকে। যদিও আমি যাওয়ার পথে দেখেছিলাম খুব 4-5 জন মানুষ, বাট আসার সময় কিন্তু ফুল মানুষ ছিল, একদম একটু জায়গা ছিল না। তারপর সুসাইড পয়েন্ট থেকে কিছু ছবি ভিডিও করে নিয়েছি, সেগুলো আপনারা দেখতে পারবেন। তারপর একটু সামনের দিকে চলে গেলাম, আর এখানে পাশে যাওয়ার সময় দেখবেন ছোট ছোট টঙের দোকানগুলো রয়েছে। আর আমি মনে করি বয়স থাকতেই যদি শখ পূরণ করতে না পারি, তাহলে 60 বছর বয়সে গিয়ে হাঁটুর ব্যথা তখন শখ পূরণ করা একদমই ইম্পসিবল। আর তখন একটা বয়সের সাথে সবকিছুই, বয়সের সাথে সাথে কিন্তু শখগুলো কেমন জানি মরিচা ধরে যায়। তখন কিন্তু 60 বছর বয়সে আমি চাইলেও কিন্তু আমার এইভাবে বাইকে করে ঘুরতে ইচ্ছা করবে না, শরীরেও দিবে না। আর এখন যদি শখের বয়সে শখটাই পূরণ না করি, তাহলে আর জীবনে কি আছে? মানুষ বাঁচেই বা কয়দিন? একদিন আজরাল এসে বলবে, চল বেটা চলে যাই, তোর সময় তো শেষ। তাই আমি মনে করি যে বয়স থাকতেই ছোট ছোট শখগুলো পূরণ করা উচিত। তারপর আমরা একটু সামনে আসতেই চলে আসলাম, এটা বর্দাম ব্রিজ। বর্দাম ব্রিজেরও আমি প্রায় অনেক ভিডিও দেখিয়েছিলাম। আসলে আমি যতবারই আসি আমার ততবারই ভালো লাগে, আমার কখনোই খারাপ লাগেনি। এটা আমাদের গরিবের মিনি সাজেক, যেমন পেছন থেকে ভিউগুলো সাজেকের মতোই দেখা যায়, কটেজগুলো এত সুন্দর লাগে দেখতে। তো তারপর এই জন্যই আমি বলেছিলাম যে চলে এসেছি 200 টাকা খরচ করে সাজেকে। যদিও 200 টাকার তেল দিয়ে কিন্তু আসাও যাবে, যাওয়া যাবে, এরপর চাইলেও আসাম বস্তি ব্রিজ যাওয়া যাবে। বাট আমি আর অতটুকু যাইনি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো এই ব্রিজটাতেই ঘুরছিলাম। এই ব্রিজটাও কিন্তু দেখতে বেশ সুন্দর, বিকালবেলা এখানেও প্রচুর মানুষ হয়। আমি মনে করি আমরা অনেক লাকি, বিকজ আমরা কোটি টাকার ভিউগুলো একদমই কাছ থেকে দেখতে পাই, মানুষ অনেক দূর দূর থেকেও দেখতে পায় না। তারপর আমরা চলে গেলাম ইজোরে, এটা একটু পাশেই। তো ইজোরে ফুলের রাজ্য যেটাকে বলা হয়। আমি আপনাদের কাছকে ইজোরটাও ঘুরে দেখাবো। এর আগে যখন ইজোরে এসেছিলাম তখন একদমই ফুল ছিল না, তখন ফুলগুলো ঝরে গিয়েছিল, যেহেতু বর্ষা ছিল তখন। এখন কিন্তু প্রত্যেকটা গাছে ফুল আছে, আর আজকে দেখতেও বেশ সুন্দর লাগছিল। আর এখানে দেখেন কি সুন্দর গুলো কুকুরের ছানা, এগুলো এখানে 2টা দেখলাম খেলছিল, আর কিছুক্ষণ পর দেখলাম যে আরো 2টা। তো এই যে আমি আপনাদেরকে দেখাই, এগুলো একদম গুলুমুলু ছিল। তারপর চলে আসলাম এটা ইজোরের গেট, ফুলের রাজ্য। এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে। আর যে কটেজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এইগুলো কিন্তু ইজোরেরই কটেজ। আপনারা চাইলে এখানে থাকতে পারেন, এখানে এসে যোগাযোগ করলে। দেন এখানে রেস্টুরেন্টও রয়েছে, সাথে এখানে ঘোরার মতো একটা মনোরম পরিবেশ, এখানে বসে আড্ডা দেওয়ার মতো প্রত্যেকটা জিনিসই রয়েছে। কাইকিং করার মতো ব্যবস্থা রয়েছে। দেন দোলনা, আর এই দোলনাটা একটু ভাঙা ছিল। আমি বসে প্রথমে পড়ে যাওয়ার একটু ভয় পাচ্ছিলাম, বাট পরে আরেকটাতে বসছিলাম, এটা বেশ ভালো ছিল। যেহেতু অনেক দিন হয়েছিল আর মাঝখানে বর্ষা ছিল, তাই খুঁটিগুলো একটু নরম হয়ে গিয়েছে। তো এখানে একটা বিকেল কাটানোর জন্য পারফেক্ট। তো আমাদের যেহেতু টাইম কম ছিল আর আমরা বেশি ওয়েট করিনি, আমরা জাস্ট একটু ভিডিও পিকচার্স তুলে চলে যাব। তো সেই সুবাদে আমি আপনাদেরকে ছোট ছোট করে একটু দেখিয়ে দিলাম। তো এখানেও একটু পিক তুললাম, তারপর আমরা বের হয়ে যাব। তো সবকিছু মিলে কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।